শেরপুরের রোজাদারদের ইফতারের তালিকায় মাসকলাইয়ের আমিত্তির কদর অন্যরকম। শেরপুর জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে অন্যতম মাসকলাইয়ের আমিত্তি। স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে এই মিষ্টির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিপুল সংখ্যক ক্রেতা ভিড় জমান শহরের ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোতে। মাসকলাইয়ের আমিত্তির মূল উপকরণ হলো মাসকলাই, সঙ্গে আতপ চালের গুঁড়া। মাসকলাইয়ের আমিত্তি বানানোর বিষয়ে শহরের মুন্সিবাজার ঘোষপট্টির মালিক ও কারিগররা বলেন, প্রথমে কাঁচা মাসকলাইয়ের ডাল ভালো করে ভিজিয়ে রেখে গুঁড়া করতে হয়। এরপর তাতে পরিমাণ মতো চালের গুঁড়া মেশানো হয়। কাঁচা আমিত্তি বানিয়ে তেলে ভাজা হয়। পরে ভাজা আমিত্তিগুলো চিনি দিয়ে বানানো শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এটা মনে করেন যে জলে পানিতে ভিজাইতে হয়, ভিজাইয়া পরে সুন্দর করে ধুইয়া পরে এলো মেশিনে দিতে হয়। মেশিনে দিয়ে এটার করে প্রসেসিং করে তারপরে এলো আপনি দিয়া পরে বিক্রি ভাজা হয়, তেলে ভাজা পরে রসে চুবাইলে পরে কালাইয়ের আমিত্তি হয়ে যায়। এটা শেরপুরে ঐতিহ্যবাহী। আমরা মাসকলাইটা ভিজিয়ে রেখে আমরা ওটা মেশিনে দিয়ে সেটা ভেঙে তারপরে আমরা এরারুট দিয়ে ওটা প্রসেস করে আমাদের কারিগরটা ওটা তেলের মধ্যে দিয়ে কালাই মিষ্টিটা বানায়। ভিজাতে হয়, ভিজে তারপর 2 ঘন্টা পর ডালটাকে ভালো করে ধুতে হয়। পরে ধোয়ার পরে মেশিনে দিতে হয়। পরে মেশিনে দিয়ে সেটা তারপর যখন ওটা ফেট হয়ে যায় তারপরে সেটাকে সামান্য এরাট বালি দিয়ে মিশাইয়া তারপরে আমিত্তির জন্য পরিবেশন করা হয়। এছাড়াও তারা আরো জানান, প্রায় 150 বছর আগে থেকে ঐতিহ্যবাহী এই মাসকলাইয়ের আমিত্তি তৈরি করা হচ্ছে। শহরের দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার, রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডার, নন্দগোপাল মিষ্টান্ন ভান্ডার, প্রেমানন্দ গ্র্যান্ড সন্স, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার সহ বিভিন্ন দোকানে এই মিষ্টির প্রতি কেজি 180 থেকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি রমজান মাসে প্রতিদিন গড়ে প্রায় 400 কেজি আমিত্তি বিক্রি করা হয় বলে জানালেন মিষ্টি ব্যবসায়ীরা। এই কালাইয়ের আমিত্তিটা আমাদের শেরপুরের ঐতিহ্য। এটা প্রায় 150 বছর ধরে চলছে। বিশেষ করে আমাদের রমজান মাসটা আর আমাদের পূজার মধ্যে এটাই বেশি চলে। এটা খুব টেস্ট, খুব স্বাদ। অনেকেই দূরে দূরান্ত থেকে আসে নিয়ে যায় আমাদের শেরপুরে, অনেক দূরের থেকে আসে এই আমিত্তিটা নিতে, যার জন্য এই আমিত্তিটা আমাদের শেরপুরে খুব চাহিদা, খুব ভালো বেচাকিনি হয়। আমরা এটা প্রতি রমজানে এটা বানায় থাকি। আমাদের এটা মাসকলাইয়ের আমিত্তি, এটা আমাদের ঐতিহ্যগতভাবে এটা চলে আসছে যুগের পর যুগ। এখন বর্তমানে দ্রব্যমূল্যের চাহিদা যে পরিমাণ বাড়ছে, ডালের দাম তো বাড়ছে, তারপরে আমরা শুধুমাত্র রমজানের কথা চিন্তা ভাবনা করে সাধারণ মানুষের নাগালে রাখার জন্য জিনিসের দাম আমরা বাড়াইনি, আগের মতোই রাখছি। এখন বর্তমানে আমরা ডালের আমিত্তিটা বিক্রি করতেছি 180 থেকে 200 টাকা। এবং আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য, বাপদাদা সংস্কৃতি এটা ধরে রাখার জন্য এটা শুধুমাত্র বানানো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটাতে বর্তমানে লস করে একটা হয়। একমাত্র ঐতিহ্যের জন্য এটা আমাদের ধরে রাখা। ক্রেতারা বলছেন, এই আমিত্তি অত্যন্ত সুস্বাদু। রমজান মাসে ইফতারে এটি রোজাদারদের কাছে এক বাড়তি আকর্ষণ। তাই প্রতিদিনই তারা ইফতারের অন্যান্য খাবারের সঙ্গে মাসকলাইয়ের আমিত্তি খেয়ে থাকেন। আমিত্তি যা আছে চালের একটা ফ্লেভার দিয়ে বানানো হয়, খুবই সুস্বাদু। এখানে খুবই এটা খুবই পছন্দের, এটা ভালো লাগে। তো এই উদ্দেশ্যে রোজার মধ্যে হোক বা অন্যান্য সময়ও নেই, বাট রোজার মধ্যে আর কি এটা বেশি নেওয়া হয়। ভালো, এটা অনেক ভালো লাগে। রমজানে একটু ইফতার থাকলে এটার স্বাদই আলাদা। তাই খুব কষ্ট করে ধান পেরিয়ে মনে হয় আমি কিনে জন্য আসছি। আমিত্তিটা অনেক সুস্বাদু। আমরা সারা বছর কিনে খাই, ঘি দিয়ে বানায়, আটা দিয়ে বানায়, খুব ভালো লাগে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।